আচ্ছা, আপনি রিলস ভিডিও আপলোড করার পর 20টা ভিউ আসে, 15টা ভিউ আসে, 30টা ভিউ আসে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা অপশন দেখাবো, এমন একটা রাস্তা আপনাকে দেখাবো, আপনি এইভাবে ভিডিও আপলোড করার পর এই কাজগুলো করলে আপনার ভিডিওতে আগে যদি 20টা ভিউ আসতো, আপনি এই কাজটা করার পর 40টা ভিউ আসবে, এবং কি 50টা ভিউ আসলে এই কাজটা করার পর আপনার 100টা ভিউ আসবে। এই কাজটা করার পর আপনার যদি এই কাজটা করার আগে যদি আপনার হচ্ছে 500 ভিউ আসে, আমি যে কাজটা দেখাবো এটা করার পর আপনার 1000 ভিউ আসবে ইনশাল্লাহ। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। অনেকে আছেন রিলস ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কিন্তু এই টেকনিকগুলো আপনারা জানেন না, এবং কি তুলনামূলকভাবে ভিউ কীভাবে বাড়াতে হয় এটাও আপনারা জানেন না। আমি যেভাবে দেখাবো তুলনামূলকভাবে ভিউ অনেক বেশি আসবে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ভিউ বাড়াবেন আগের চেয়ে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়েছিলাম থাম্বনেইলে, এই ভিডিওটা। হ্যাঁ, এখন এই ভিডিওটাতে কী পরিমাণ ভিউ আসলো এটা কিন্তু ম্যাটার করে না। আমার এই ভিডিওটার আগে কী পরিমাণ ভিউ আসছে আমি আগে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি যদি এখানে আসি, এখানে দেখতে পারতেছেন এই ভিডিওটাও কিন্তু আমি আপলোড করছি। এই ভিডিওটাতে 23টা ভিউজ, মাত্র 23 ভিউজ, বাট এটাতে 199টা ভিউজ। তাহলে তফাৎটা কেন, কী জন্যে হয়েছে? এটাতে মাত্র 23টা, নিচেরটাতে, আর এটাতে হচ্ছে 199টা। তাহলে এত তফাৎ কীভাবে হতে পারে? এটাতে যদি 23টা ভিউ হয়, এটাতে অবশ্যই সর্বোচ্চ 50টা হওয়ার কথা। এটাতে বেশি কেন আসছে? একটা টেকনিক কাজে লাগিয়েছি আমি, সেটাই আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে যে, ধরে নিন আপনি এই রিলস ভিডিওটাকে আপলোড করছেন, ওকে, আপনার সব ঠিক আছে, টাইটেল ঠিক আছে, আপনার হ্যাশট্যাগ ঠিক আছে, আপনি সব কিছু দিয়ে যখন ভিডিওটাকে আপলোড করবেন তখন আপনাকে সরাসরি কী করতে হবে? সাথে সাথে 1 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে আপনাকে চলে আসতে হবে আপনার কমেন্ট বক্সে। আপনি যখন কমেন্ট বক্সে আসবেন, কমেন্ট বক্সে আসার পর আপনি এখানে এই জায়গাটায় আপনি কি করবেন? কমেন্ট করবেন। আপনি নিজে কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? এখানে আপনি কিবোর্ডে আসার পর এখানে @ লিখবেন। লিখার পর আপনার এখানে 2টা অপশন শো করবে। আপনারা দেখতে পারতেছেন, আমি যদি আপনাদেরকে আবার দেখাই, এখানে কিন্তু 2টা অপশন শো করবে। এখানে 2টা অপশন হচ্ছে, একটা হচ্ছে ফলোয়ার্স, একটা হচ্ছে কমেন্টস। আপনি একদিনের ভিতরে এই 2টা কমেন্ট করতে পারবেন। এই 2টা কমেন্ট আপনি যখন আপনার নিজের ভিডিওতে করবেন, আপনার ফলোয়ার যারা আছে, আপনার ফ্রেন্ডস যারা আছে, তারা কিন্তু আপনার ভিডিওটার নোটিফিকেশন সরাসরি পেয়ে যাবে, এবং সেই নোটিফিকেশানে ক্লিক করলে তারা আপনার ভিডিওটাকে দেখতে পারবে। সরাসরি ভিডিওটা চালু হয়ে যাবে বা প্লে হয়ে যাবে। এছাড়াও আরও একটা টেকনিক আছে, সেটা আপনাদেরকে দেখাবো, সেটা আরও বড় টেকনিক এটার চেয়ে। হ্যাঁ, এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে @ লিখি, এখানে দেখাচ্ছে আমাকে ফলোয়ার্স আমি করতে পারবো একদিনের ভিতরে একবার, কমেন্টস আমি করতে পারবো একদিনের ভিতরে একবার। অর্থাৎ এই কমেন্টটা করার পর একবার করে প্রতিদিনে আমি করতে পারবো, দুইবার করতে পারবো শুধু, ঠিক আছে? তাহলে একদিনে তো আমরা 2টা ভিডিওই আপলোড করি বেশিরভাগ, সকালে একটা, রাতে একটা, বা বিকেলে একটা, রাতে একটা। একবার আপনি ফলোয়ার্স লিখে আপনি কমেন্ট করবেন, আপনার ফলোয়ার্স যারা আছে তাদের কাছে আপনার নোটিফিকেশনটা চলে যাবে। দ্বিতীয়তে আবার যখন আপনি আরেকটা ভিডিও আপলোড করবেন, সেকেন্ড যেটা, সেটাতে আপনি কমেন্ট লিখে আপনি কমেন্ট করবেন, তখন আপনার নোটিফিকেশনটা তাদের কাছে চলে যাবে। একই ভিডিওতে কমেন্টস এবং ফলোয়ার্স 2টা কমেন্ট করার দরকার নেই, যেহেতু 2টা ভিডিওকে আপনার ভিউজ বেশি আনতে হবে। এখন সেকেন্ড কোন টেকনিকটা সেটা দেখাচ্ছি। এটাতে 23টা ভিউজ আসার সবথেকে বড় যে রহস্য, সেটা হচ্ছে এই ভিডিওটাতে যদি আমি আসি, আমি যদি এখানে কমেন্ট বক্সে আসি, এখানে আসার পর আমার আরও 2-3টা পেজ আছে, সেগুলোর মাধ্যমে আমি @comments @followers লিখে কিন্তু আমি এখানে কমেন্ট করে গেছি। হ্যাঁ, এটা আমার নিজের পেজ, এটা আমার অন্য একটা পেজ। এখানে যদি দেখতে পারেন আমার একটা বিজনেস পেজ আছে, যেটা থেকে আমি এখানে @ লিখে ফলোয়ার্স যে মেনশনটা আছে সেটাকে আমি এখানে করছি, যার কারণে নোটিফিকেশান তাদের কাছে চলে গেছে, এবং কি নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে তারা সেই নোটিফিকেশানে ক্লিক করার পর আমার এই ভিডিওটাতে হুট করে ভিউজ বেড়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওটাতে 199টা ভিউজ, নিচে আসার পর মাত্র 23টা ভিউজ। তাহলে তফাৎ বুঝতে পারতেছেন? সবথেকে বড় টেকনিক হচ্ছে, আপনার যদি সেকেন্ড কোনো ফেসবুক আইডি থাকে, আপনার যদি সেকেন্ড কোনো ফেসবুক পেজ থাকে, সেগুলোকে কাজে লাগাতে হবে। যদি সেগুলোতে একটু বেশি ফলোয়ার থাকে, হতে পারে ফেসবুক আইডি, হতে পারে ফেসবুক পেজ 5000 থাকুক, 10,000 থাকুক, আপনি এইভাবে যে পেজটাকে আপনি গ্রো করাতে চাচ্ছেন, যে পেজ নিয়ে আপনি সিরিয়াসলি কাজ করতে চাচ্ছেন, সেই পেজে এসে আপনি এভাবে কমেন্ট করবেন আপনার আদার্স যে পেজগুলো আছে, যে আইডিগুলো আছে, সেগুলোর মাধ্যমে। হ্যাঁ, তো দেখতে পারতেছেন আমি এই ভিডিওটাতে 2টা পেজ থেকে আমি আলাদা করছি, এবং কি আমার নিজের যে পেজটা আছে সেটা থেকেও করছি।
যেটা থেকে ভিডিও আপলোড করছি, 3টা থেকে কিন্তু আমি এই মেনশনটা করছি, যার কারণে এখানে ভিউ কিন্তু হুট করে বেড়ে গেছে। নয়তো এই ভিডিওতে 23টা, ওই ভিডিওতে 199টা। এখন এখানে যদি আমি দেখি, আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো মেনশন করি না, কোনো ধরনের কোনো ফলোয়ার বা কোনো ধরনের কোনো আপনার হচ্ছে কমেন্ট মেনশন আমি এখানে করি না বা কমেন্টটা করি না। হ্যাঁ, এখন আপনারা যদি এই জিনিসটা কাজে লাগান তাহলে প্রতিদিন আপনাদের ভিউজ আগের চেয়ে কিন্তু অনেক বেশি বাড়বে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা 10টা দিন এভাবে ভিডিও আপলোড করেন, 10টা দিন এভাবে ভিডিও আপলোড করার পর সেকেন্ড যে ফেস হোক বা আইডি হোক, সেগুলোর মাধ্যমে আপনারা যখন এখানে মেনশন করবেন আপনাদের ভিউ তুলনামূলকভাবে বাড়তে থাকবে। এবং কি আপনার যদি কিছু পরিমাণে ভিউ আসে, সেই ভিডিওতে বেশি রিচ করবে, ফেসবুক থেকে আপনাকে রিচ বাড়িয়ে দেওয়া হবে। আর রিচ যদি আস্তে আস্তে একটু একটু করে বাড়ে, আপনার এই ভিডিওটা ভাইরালে চলে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। 50টা ভিডিওতে যদি আপনার এইভাবে রিচ দিতে থাকে, তারা একটাকে অবশ্যই তারা একদমই ভাইরাল করে দিবে এবং কি তুলনামূলকভাবে অনেক বেশি রিচ দিয়ে দিবে। আর রিচ যত বেশি আসবে ভিউ তত বেশি, আপনারা সবাই জানেন। এই ছিল কমপ্লিট একটা ভিডিও, নতুন যারা আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আমি ভাবতেছি। তো আপনাদের সামনে শেয়ার করলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। এভাবে চাইলে আপনারা করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই টেকনিকগুলো কাজে লাগিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে খুব দ্রুত আপনারা সামনে এগোতে পারবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।